হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো আজকে হলো 15th ডিসেম্বর। আর এখানে আমরা সকলে মিলে কোথাও একটা যাচ্ছি, তাই না? তো আমরা যাচ্ছি ঠাকুমার বাপের বাড়ি। অর্থাৎ ঠাকুমার বাপ, যেহেতু কোনো ভাই নেই, তো সেখানে থাকে ঠাকুমার বোন এবং বোনের ছেলেরা আর কি থাকে, কারণ ঠাকুমার কোনো ভাই নেই। তো যাই হোক, সেখানে আমাদের ইনভিটেশন আছে ঠাকুমার বোনের যে ভাই, তার মেয়ের বিয়ে আর কি। তো আমাদের সবাইকে ইনভাইট করেছে। তো আমরা সকলে মিলে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সকাল থেকে সেখানে থাকার জন্য। পৌঁছে গেছি আর কি। তো জায়গাটা বেশ সুন্দর ছিল। অনেক কটা মাটির বাড়ি, মাটির বাড়ি এখন কোথাও দেখা যায় না, তো এই জায়গাটায় প্রচুর মাটির বাড়ি ছিল। খুব সুন্দর। বলে নিলাম তো বাবার সঙ্গে গেছে, তারপর সকলে গেল এবং পেছনে পেছনে যাচ্ছিলাম আমি, আর আমার পেছনে যাচ্ছে আমার ভিডিও করতে করতে আমার নুনু। তো সকলে প্রায় ঢুকে গেছে আর আমরা যাচ্ছি। তারপর এখানে সবাই পৌঁছে আর কি, যেখানে ব্রাইডের জন্য আসন করা হয়েছে সেখানে সবাই বসে বসে গল্প করছে। ঠাকুমা বসে আছে আর বাকি আমার ভাইরা এবং আমার বর সবাই গল্প করছে আর কি। তো আমরা কে কে গেছিলাম সেটা তো বলা হলো না। ঠাকুমা গেছিলো, মা, কাকিমা, কাকু, আমার বোন, আমার বর আর আমার ভাইরা গেছিলো দুজন। তো আমরা গেছিলাম আর কি। তো এখানে চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা রেডি হচ্ছিলাম আর কি, সকলে মেকআপ টেকআপ করছিলাম। তো রেডি হয়ে নিয়ে তারপর আমরা ব্রাইডের কাছে যাবো কি, আমরা চলে এসেছি এখানে ডান্স ফ্লোরে। তো এখন যে কোনো বিয়েবাড়িতেই তো ফার্স্টেই সবথেকে দেখার বিষয় হচ্ছে যে সেখানে ডান্স ফ্লোর করেছে কি না। তো ফার্স্টেই সেখানে আমরা ডিজে ফিজে যেখানে বাজছিল আর কি সেখানে চলে গেলাম। তো সেখানে সবাই ডান্স করছিল আর কি। তো সেখানে গিয়ে আমার মা, কাকিমা, কাকু, ভাই বোনেরা সকলে নাচছিল আর কি। তো আমিও সেখানে গেলাম এবং একটু ভিডিও করলাম আর কি। তো ভিডিও করে নিয়ে সেখানে প্রচুর এনজয় করলাম, কারণ সবাই নাচছিল আর বেশ মন খুলে বেশ আনন্দ লাগছিল। তো নাচ করলে এমনিতেই তো মানুষের মন ভালো হয়ে যায়। তো এখানে তো বিয়ে বাড়িতে আর কি সবাই মিলে মন খুলে ডান্স করছিল, তো বেশ ভালো লাগছিল। তো এখান থেকে সোজা আমরা চলে যাব আর কি খাবারের ওখানে। তো প্রথমে তো ব্রাইডের ওখানে গেছিলাম, বাট ওখানে অনেক ভিড় ছিল, তো ছবি টবি কিছু তোলা হয়নি, প্রচুর ভিড় ছিল। তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক আর কি, তারপর সেখানে আবার যাবো, দিয়ে ভিডিও করবো। তো দেখা তো করে এসেছি ব্রাইডের সঙ্গে, কিন্তু সেরকম ছবি ভিডিও তোলা হয়নি। তো সেগুলো আমি আর কি লাস্টে দিয়ে দেবো। তো এখানে খাবারের জায়গাতে ফাঁকা ছিল, তো ভাবলাম আগে খাবারটা খেয়ে নেওয়া যাক, কারণ আমরা অনেকটা লেটে এসেছি এই টাইমটায় আর কি। তো তখন ফাঁকা ছিল যেহেতু, তাই ভাবলাম আমাকে খাওয়া দাওয়াটা হয়ে যাক। তো বিয়েবাড়ি মানে তো জমিয়ে খাওয়া দাওয়া। তো এখানে আর কি খাওয়া দাওয়াই হচ্ছে। তো সকালে বসে পড়েছে, মা ঠাকুমার সামনে বসেছে এবং তারপর কাকু কাকিমা ভাইরা সকলে বসেছে। আর এই যে টেবিলে আমি বসেছি সেখানে আমি, মুনু আর আমার হাজব্যান্ড বসেছে আর কি। তো তো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে পর ব্রাইডের কাছে, তো সেখানে বেশ কয়েকটা ছবি তুলবো। ছবি তো মাস্ট, তাই না? ভিডিও তো করতে পারিনি এত ভিড়ের জন্য। তো আমরা তো এমনিতেও সকাল থেকে এসেছিলাম, কিন্তু আমাদের আসার পর আমরা ওখানেই ছিলাম। বাট ভাই আর ভাইয়া এবং হাজব্যান্ড আর কি, ওরা চলে গেছিলো সামনে রয়েছে সেটা দেখতে। তো ওরা সারাদিন ওখানেই ছিল আর আমরা এখানে ছিলাম। তো তারপর এখানে ওরা বিকেল দিকে এলো, তারপর রেডি ফেডি হয়ে এদিকে চলে এলাম। কিন্তু এখন এখানে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে খাওয়া দাওয়ার জায়গায় যে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিলো, লাইটগুলো খুবই সুন্দর লাগছিলো আর প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছিলো। খাওয়া দাওয়াও ভালো আইটেম ছিল আর কি। খাওয়া দাওয়াটা করে নিলাম। তো তারপর আমরা এখানে চলে এসেছি ব্রাইডের কাছে। তো ব্রাইডের কাছে ততক্ষণে ফাঁকা হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম বেশ কয়েকটা ছবি ফটো আর কি তুলে নিই, কারণ আগে এতটা ভিড় ছিল যে সেখানে কিছুই তোলা হয়নি আর কি। শুধু কয়েকটা ব্রাইডের সঙ্গে পিকচার তোলা হয়েছিলো, তো তাও আবার ডিএসএলআরে, ফলে সেরকম কিছুই তোলা হয়নি। তো তাই ভাবলাম এখন যেহেতু ফাঁকা হয়েছে ভিডিও করে নিয়ে ছবিগুলো তুলে নিতে, তারপর চলে এসেছিলো বর।
তো বর চলে আসার পর তো সেরকম কোনো আর ভিডিও ছবি নেওয়া হয়নি। তো এগুলো ছিল ব্রাইডের সঙ্গে কয়েকটা পিকচার আরকি, যেগুলো লাস্টে অ্যাড করে দিলাম। তো এখানে দেখতেই পারছো আরকি। জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল আর ব্রাইডকেও খুব সুন্দর লাগছিল। আর এখানে যেহেতু ঠাকুমার সঙ্গে এসেছি আর ঠাকুমারই বাড়ি, তো ঠাকুমার সঙ্গে একটা ফানি পিকচার তো নিতেই হবে, তাই না? তো বেশ সুন্দর লাগছিল। আর এটা ছিল আমার মা। আর তো মায়ের সঙ্গেও, মায়েরও একটা পিকচার তুলে নিলাম আরকি। তারপর আমি আমার হাসব্যান্ডের সঙ্গেও তুলে নিলাম পিকচার। যেহেতু ফাঁকা ছিল স্টেজটা। তারপর আমার মনুর সঙ্গে তুলে নিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।